আপনারা কি জানেন পৃথিবীর এমন একটি দেশ আছে যেখানে কোনো শিশু জন্মগ্রহণ করার আগেই তার ভাগ্য নির্ধারিত হয়ে যায়? এমন এক জায়গা যেখানে অপরাধ করা তো দূরের কথা, অপরাধের কথা চিন্তা করলেও জেলে যেতে হয়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও উত্তর কোরিয়ার বাস্তবতা এমনই ভয়ঙ্কর। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব উত্তর কোরিয়ার এমন কিছু অদ্ভুত ও কঠোর নিয়ম সম্পর্কে যা জানলে আপনার গা শিউরে উঠবে। উত্তর কোরিয়ার সবচেয়ে আতঙ্কজনক আইনগুলোর একটি হলো 3 জেনারেশন বা পানিশমেন্ট। কেউ যদি সরকার বিরোধী কোনো কাজ করে তবে শুধু তাকেই নয়, তার বাবা মা এমনকি তার সন্তান মানে 3 প্রজন্মকে আজীবন লেবার ক্যাম্পে কাটাতে হয়। আপনি আপনার ইচ্ছে মতো চুল কাটতে পারবেন না। সরকার থেকে অনুমোদিত নির্দিষ্ট হেয়ার স্টাইলের তালিকা অনুযায়ী চুল কাটতে হবে। এমনকি হুবাহু কিং জং উনের মতো হেয়ার স্টাইলও করা থেকে নিষিদ্ধ। সাধারণ মানুষের জন্য কোনো বিশ্বব্যাপী ইন্টারনেট নেই। ওয়াং নামে একটি নিজস্ব নেটওয়ার্ক রয়েছে যেখানে সরকারের কড়া নজরদারি থাকে এবং বাইরের দুনিয়ার কোনো তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে না। এক শহর থেকে অন্য শহরে যেতে হলেও সরকারের পারমিট লাগে এবং আধুনিক পশ্চিমা পোশাক যেমন জিন্স, রঙিন পোশাক এমনকি সানগ্লাস পরাও সেখানে কঠোরভাবে নিষিদ্ধ। প্রতি সপ্তাহে প্রত্যেক নাগরিককে একটি অধিবেশনে অংশ নিতে হয় যেখানে সবার সামনে নিজের ভুল স্বীকার করতে হয় এবং সরকার এবং কিং পরিবারের প্রশংসা না করলে বা বাইরের সংস্কৃতি দেখে প্রভাবিত হলে কঠোর শাস্তির সম্মুখীন হতে হয়। এছাড়া রাষ্ট্রীয় কোনো শোক দিবসে যদি কেউ যথেষ্ট আবেগ দিয়ে না কাঁদে বা শোক প্রকাশ না করে তবে তাকে আনুগত্যহীনতার দায়ে শাস্তি পেতে হতে পারে। উত্তর কোরিয়ার এই বিষণ্ণতা এবং কঠোর শাসনের মূল কারণ হলো ক্ষমতা ধরে রাখা এবং বাইরের জগতের স্বাধীনতা সম্পর্কে মানুষকে অন্ধকারে রাখা। যদিও এই তথ্যগুলো পাওয়া যায় মূলত সেই সব মানুষদের কাছ থেকে যারা জীবনের ঝুঁকি নিয়ে দেশ থেকে পালিয়েছে। এমন একটি শাসনামল সাধারণ মানুষের জীবনে যে কতটা দম বন্ধ করা তা এই নিয়মগুলো থেকেই স্পষ্ট বোঝা যায়। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।